কিছু কিছু বক্তা শ্রোতা নষ্ট করে ফেলতেছে, যেসব কথার মধ্যে কোনো ফায়দা নাই এইসব কথা ভাইরাল হয়ে যায়। যেমন একসময় ভাইরাল হয়েছিল ডেলে দেই, মনে আসেনি? কি দেই? আচ্ছা, চা ঢেলে দেই। এই যে কোটি কোটি মানুষ এই শব্দটা এত উচ্চারণ করলো, এটার ফজিলত কি বলেন আমারে? অথচ কোরআন হাদিসের কত ভালো ভালো কথা, এগুলি ভাইরাল হয় না, এটা ভাইরাল হয়ে গেল। আবার এক বক্তার আরেকটা কথা ভাইরাল হইলো, ওরে বাটপার। আচ্ছা, ওরে বাটপার কি এটা ভালো কথা? তো এইটা এত ভাইরাল হওয়ার কি দরকার? এইটা যখন বেশি ভাইরাল হইলো, আরেক বক্তা বললো কি ওরে সিটার, এই কথাও ভাইরাল হয়ে গেল। আবার বক্তার জবান দিয়া বাইর হইলো তুইও সিটিং আইও সিটিং। এগুলো কি মাহফিলের ভাষা? সিটিং, তুইও সিটিং আইও সিটিং, এটা কি কোনো মাহফিলের শান? এগুলি ভাইরাল হইল। আবার ভাইরাল হইলো কি মুরব্বী, সাম্প্রতিক চলতেছে কি এখন মুরব্বী এত ভাইরাল হইলো যে এখন এই বক্তা, যেই বক্তা মুরব্বী বলছে, এখন তার দিনে রাইতে সকালে বিকালে শেষ রাত্রে সমানে মাহফিল আর হুজুর এটারই দাওয়াত দেয়। আর চাহিদার কারণে বক্তার মূল্যও কি বাড়ি গেল। আচ্ছা, এই মুরব্বী মুরব্বী এই কথাটা কি কথা? এটার কি এত ফজিলত? এই বক্তার জীবনে আরো বয়ান করছে না? তা আরগুলো কেন ভাইরাল হইল না? এটা কি ভাইরাল হইল? শয়তানের এটাও একটা সফলতা যে বেহুদা কথা ভাইরাল করে দেয়। যেসব কথার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো শিক্ষা নাই, কোনো নসিহা নাই, যাকে ইচ্ছা তাকে এখন এই কথা বলে অপমান করে বাসে রাস্তায়। আপনাদের যখন নামাজ চলে তখন আমি এখানে আসছি, তো আমি পথে নামাজ পড়ছি, আমি ডিস্টার্ব করি নি, দাঁড়িয়ে আমি কিন্তু 15-20 মিনিট গাড়িতে বসা, গাড়ির আশেপাশে অনেকগুলি বাচ্চা এসে দাঁড়াইছে, দেখি যে একটা আরেকটারে বলতেছে মুরব্বী। আপনাদের এখানে এই মুরব্বী, আশ্চর্য হয়ে গেলাম আমি। এই জায়গায় যদি কোরআন হাদিসের একটা তসবিহ ভাইরাল হইতো, লাভ হইতো না? এই জন্য ইউটিউবার যারা, মিডিয়া যারা, তাদেরও দায়িত্ব আছে। এই কথাগুলি বললে আবার বক্তারা বেজার হয়, বক্তারা মনে করে যে বক্তাদেরকে মনে হয় অপছন্দ করতেছে। না রে ভাই, বক্তাকে কেন অপছন্দ করব? কিন্তু আপনি একজন আলেম, আপনি একজন দাঁড়িলাল্লাহ, নিজেকে প্রশ্ন করেন তো, এই ধরনের ফালতু কথা যদি একজন আলেমের মুখ থেকে বের হয়, আর সেটা যদি কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়, তাহলে কি আপনার মর্যাদা বাড়ে? এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, ফেসবুকার, তাদেরও দায়িত্ব আছে, তারা যেন হাবিজাবি কথা বেশি ভাইরাল না করে। এখন ভাইরাল হইলে তো আপনি যদি ফেসবুক, ইউটিউব, টিকটক, আর কি আছে, গুগল, সোশ্যাল মিডিয়া, আপনি যত ভাইরাল হবেন মাঠে আপনার তত দাম বেশি। অথচ কত বড় বড় আলেম এই ময়দান থেকে চলে গেছে। এক একটা আলেমের কথার ওজন ছিল পাহাড়ের চাইতেও বেশি, তারা কিন্তু এগুলা পায় নাই। তাদের কথায় তাসির ছিল, হেদায়েত পেয়েছে মানুষ। আল্লাহ ওয়াজের মাহফিলের হারানো ঐতিহ্য তুমি আবার ফিরিয়ে দাও। আমার এই কথায় কোনো আপনার রাগ হয়েছে? কেউ রাগ হইয়েন না ভাই, কেউ এখন বলে না এসব কথা, কারণ কেউ চায় না যে কেউ বেজার হোক। যে কথাই বলবেন সত্য কথা হইলে কেউ না কেউ বেজার হয়ে যায়। আমি যে শব্দগুলি বলছি এসব বক্তারা মনে করবে জমা হুজুর তো আমাদের বিরুদ্ধে বলছে, কিন্তু আসলে ইসলাহ হওয়ার দরকার আছে না নাই?